দুনিয়া থেকে ইসলাম তথা মুসলমানদেরকে একেবারে চিরতরে বিলীন করে দেওয়ার একটা সূক্ষ্ম কৌশল তারা রচনা করেছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال سيدنا عليه الصلاة والسلام تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زره اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد او ہند میں سرمایہ ملت کا نگہبان او ہند میں سرمایہ ملت کا نگہبان اللہ نے پر وقت کیا جس کو خبردار اللہ نے پر وقت کیا جس کو خبردار میں دور ہوں مجبور ہوں اے سید عالم
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दो नहीं आवाज सुना दो, दीदार देखा दो नहीं आवाज सुना दो। हम साया जिब्रील यमी बंदाए खाकी, हम साया जिब्रील अमी बंदाए खाकी, है उसके नशीमन न बुकारा न बदख्शा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। महान रब्बुल आलमीনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে ঈমানের হালতে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আমাদেরকে আমাদের এলাকার মসজিদে সবার আগে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ইসলাম বিদ্বেষী কিছু মানুষ যারা নিজেরা মুসলমান না, আর তাদের উদ্দেশ্য হলো দুনিয়া থেকে চিরতরে ইসলাম তথা মুসলমানদেরকে বিদায় করে দেওয়া, ইসলামকে দুনিয়ার থেকে একেবারে চিরতরে সমূলে বিলীন করে দেওয়া। এরকম যাদের উদ্দেশ্য, তাদের মধ্যে এক শ্রেণী বা একটা জাতি, তারা হলো ইসকন। তারা কি? ইসকন। ইসকনের কার্যক্রম এবং তাদের উদ্দেশ্য আমরা গত জমায় সংক্ষিপ্তভাবে তথ্য আকারে কিছু আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে দুনিয়াতে শুধু ইসকন নয়, ইসলামের শুরু জামানা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই নয়, একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ তারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, কাজ করবে। যারা ইতিপূর্বে কাজ করতেছিল, ষড়যন্ত্র করতেছিল, তারা কেউই ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কেউই সফলতার মুখ দেখে নাই, কখনোই দেখে নাই, আর ভবিষ্যতেও তারা দেখতে পারবে না। তবে দুঃখ আর দুর্ভাগ্যের বিষয় হলো যে মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তাদের যেই কাজগুলো করা জরুরি ছিল, যেই কাজগুলো করা অত্যাবশ্যকীয় ছিল, খুবই গুরুত্বপূর্ণ যেইগুলা ছিল, সেইগুলাকে পিছনে ফেলে আজ দুনিয়ার মুসলমান তারা দুনিয়ার খেলতামাশা, দুনিয়া পার্থিব জগৎ নিয়ে তারা ব্যস্ত। কে কার থেকে কত বেশি সম্পদের মালিক হতে পারে, কে কার থেকে কত বেশি বড় বাড়ি বানাইতে পারে, এরকম ভাবে কে কার থেকে বড় নেতা হতে পারে। যেদিন থেকে মুসলমান ক্ষমতার পিছনে ছোটা শুরু করেছে, সেদিন থেকে মুসলমান ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়েছে। কথা বুঝতেছেন কি? যেদিন থেকে মুসলমানেরা ক্ষমতা লোভী হয়েছে, সেদিন থেকে মুসলমানেরা ক্ষমতার থেকে ছিটকে পড়েছে। এই ইসলামী ক্ষমতা, এই যে পাওয়ার, এটা তো নিজে দুনিয়ায় দেখানোর জন্য না, নিজের স্বার্থ অর্জন করার জন্য নয়। শুরু থেকে ইতিহাস খুললে দেখা যায়, যারাই একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আবু বকর, উমর ফারুক, উসমান গনি, আলী, হাসান হুসাইন, আমির মুয়াবিয়া, ওমর বিন আব্দুল আজিজ, মোহাম্মদ বিন কাসেম, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, এই জাতীয় যত বীরদের নাম আমরা শুনেছি, তারা কেউই, যারা দুনিয়ায় যাই কিছু করেছে না কেন, তাদের উদ্দেশ্য ছিল একমাত্র আখিরাত।
এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছে, তাদের সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকটা কাজে তারা সফল হয়েছে। খালিদ বিন ওয়ালিদের কথা না বললেই নয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় তিনি এমন একজন বীর যোদ্ধা, তার জীবদ্দশায় কোনো একটা যুদ্ধে সে পরাজিত হয় নাই। একজন মানুষ সারা জীবন যতগুলা যুদ্ধ করছে কোনো একটা যুদ্ধে সে পরাজিত হয় নাই। খুব একটা বিস্ময়কর বিষয় নয়, আশ্চর্যের বিষয় কিনা? আমরা তো যুদ্ধের নাম শুনলেই ভয় পাই, আর সেই ব্যক্তি তার জীবনে যতগুলো যুদ্ধ করেছে কোন যুদ্ধে সে পরাজিত হয় নাই। তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উপাধি দিলেন, সাইফুল্লাহ। সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি। খালিদ সাইফুল্লাহ অর্থাৎ খালিদ সে হলো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি উপাধি পাওয়া এটা একেবারে সহজসাধ্য ব্যাপার নয়, সেই যোগ্যতা অর্জন করা লাগছে তাদের। শুধু তাই নাই, যখন সে মুসলমান হয় নাই তখনও যে যুদ্ধ করেছে সেই যুদ্ধেও সে পরাজিত হয় নাই। আপনারা জানেন উহুদ যুদ্ধে মুসলমানদের একটা পরাজয় হয়েছিল। প্রথম দিকে মুসলমানেরা বিজয় অর্জন করলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সৈন্যবাহিনী তাদেরকে বলেছিলেন যে তোমরা এই জায়গাটায় থাকো, যদি যুদ্ধ শেষও হয়ে যায় আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই জায়গা থেকে সরবে না। কিন্তু যখন যুদ্ধ প্রথম অধ্যায় হয়ে গেল, তারা মনে করলো কি যে যুদ্ধ শেষ হয়ে গেছে। সবাই যুদ্ধ শেষ হওয়ার পরে তারা যুদ্ধের অস্ত্র, ঘোড়া, উট, এই জাতীয় যে গনিমতের মাল আছে এগুলা তো কুড়ানোর জন্য, খোঁজার জন্য তারা ওখান থেকে ওই জায়গাটা ছেড়ে দিল। আর এই সময় এই খালিদ বিন ওয়ালিদ এই সুযোগটা সহজে লুফে নিল, সাথে সাথে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করলো, মুসলমানরা পরাজিত হলো। এই যুদ্ধেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় লোহার কড়া ঢুকে গেছিল। হ্যাঁ, হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছিল। হেলমেট, যুদ্ধ অস্ত্রের মধ্যে যেগুলো থাকে তার মধ্যে হেলমেট আছে একটা, এই হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছিল। প্রচার হয়ে গেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আর নাই। তো বলতেছিলাম, যেদিন থেকে মুসলমানেরা আমাদের যে আসল যে করণীয় যে বিষয়গুলো আছে সেখান থেকে যখন আমরা দূরে সরে এসেছি, তখন থেকে আমরা ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়ে এখন আমরা গোলাম হয়ে দুনিয়াতে ঘুরতেছি। যদি আমাদের যেই কাজগুলো করণীয় ছিল সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, তাহলে আজ কাফের বেঈমানেরা আমাদের দিকে আর চোখে তাকানো তো দূরের কথা, তারা আমাদের উপর শাসন করার চিন্তাও করতে পারত না। কিন্তু আজ পৃথিবীর মুসলমান কাফের মুশরিকদের দ্বারা শোষিত, শাসন করতেছে তারা, আর শোষিত হচ্ছে মুসলমান। যাই হোক, বলতেছিলাম যে শুরু থেকে এরা ইহুদি, বিশেষ করে ইহুদি, এরা শুরু থেকেই মুসলমানদেরকে কিভাবে দুনিয়ার বুক থেকে বিদায় করা যায় এরকম একটা চিন্তা ভাবনা তারা বারবার করে। বারবার আপনারা শুনেছেন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ, এটা তারা ওই রওজা থেকে, ওখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। শুনেছেন মনে হয়। এটা ছিল ইহুদিদের ষড়যন্ত্র। কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে অর্ধেক রাত্রে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে একেবারে কান্নারত অবস্থায় জাগ্রত হলেন। স্ত্রীকে ডেকে বলতেছেন, আমি একই আজব স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলতেছে, নুরউদ্দিন জঙ্গি তুমি আরামের ঘুম ঘুমাচ্ছ, আর মদিনা থেকে আমার লাশটা ইহুদিরা চুরি করে নিয়ে যায়, তুমি আরামের ঘুম ঘুমাচ্ছ। তখন নুরউদ্দিন জঙ্গি হলেন আরব বিশ্বের খলিফা, প্রেসিডেন্ট, যে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন কি, যে তুমি আরাম করে ঘুমাচ্ছ আর আমার লাশটা কাফের বেঈমানেরা তারা চুরি করে নিয়ে যায়। আল্লাহ রাসূল
নুরুদ্দিন জঙ্গি তিনি বিষয়টা এতটুকু বুঝলেন যে কিছু একটা হয়েছে, কারণ সবসময় স্বপ্ন তো যা দেখা যায় হুবহু একরকম হয় না, দেখা যায় একরকম, তার ব্যাখ্যা থাকে অন্যরকম। তো উনি চিন্তা করলেন যে কি হলো, আলেমদেরকে ডাক দিলেন যে আমি তো এরকম স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে। পরবর্তী রাতে আবার স্বপ্ন দেখলেন, তুমি এখনো ঘুমিয়ে আছো, আমাকে তো নিয়ে গেল। এভাবে পর্যায়ক্রমে 3টা রাত স্বপ্ন দেখার পরে তৃতীয় রাত্রে তাকে আল্লাহ রসুল পাগড়িওয়ালা দাড়িওয়ালা 2জন অথবা 3জন ব্যক্তির চেহারা নুরুদ্দিন জঙ্গির সামনে দেখালেন। ঘুমন্ত অবস্থায় তিনি ঘুমে আছেন, স্বপ্ন দেখতেছেন যে তাকে তার সামনে 2জন অথবা 3জন পাগড়িওয়ালা, মুখে এরকম দাড়ি আর হলো লম্বা পাঞ্জাবি গায়ে, দেখে আরাবিয়ান মনে হয়, আরবের মানুষ মনে হয়, কিন্তু চেহারাটা নুরুদ্দিন জঙ্গি মুখস্থ করে রেখেছেন। দেখার সাথে সাথে তিনি ওটাকে মুখস্থ করে রেখেছেন। ওই সময় তার সভাসদবর্গ যারা ছিল, তার যে উজির ছিল মন্ত্রী পরিষদের, সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আমি এরকম স্বপ্ন দেখেছি। মন্ত্রী পরিষদে যারা ছিল তারা তো মনে হয় আমাদের বাংলাদেশের যে মেয়াদ মার্কা নেতা এরকম ছিল কি। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, এরা নেতা হলো কি করে। একেবারে প্রত্যেকটা একদম মানে মনে হয় যেন পাবনা থেকে পালিয়ে এসে এরা নেতা হয়েছে। জানি না আপনারা কি মনে করেন, আমার তো তাই মনে হয়, একদম থার্ড ক্লাস। ওরে আপনাদের এখানে যে শুধু নৌকা চালায়, যে লেখাপড়া একেবারে কলমে বোঝা কিচ্ছু জানে না, আমার মনে হয় তার থেকে ভালো বুঝে। বুঝবে কেমনে করে? এরা সারা রাত নারী আর মদ নিয়ে ব্যস্ত থাকে, ঘুম থেকে উঠে 10টা 11টার সময় নামাজ কালাম তো কিচ্ছুই নাই, নাম তো পরিচয় দেয় আবার আমি মুসলমান। উনি নাকি তাহাজ্জুদের নামাজও পড়ে। তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা যায় না। কোরআন শরীফ তো পড়েই পড়ে, আবার বুখারী শরীফও পড়ে। বুখারী শরীফে নাকি আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। কোথা থেকে পায় আজগবি কথা। যাই হোক, এই হলো সব, এই যে মন্ত্রী পরিষদের সদস্য। কিন্তু নুরুদ্দিন জঙ্গির মন্ত্রী পরিষদের সদস্য এরকম ছিল না, প্রত্যেকেই উপযুক্ত জ্ঞানী, শুধু জ্ঞানী না, ইসলামের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী, শরিয়াতের কোরআনের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী। এরকম লোকদেরকেই নুরুদ্দিন জঙ্গি তার মন্ত্রী পরিষদে রেখেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনার জামানায় এই বিশৃঙ্খলা হচ্ছে, উমরের জামানায় তো এরকম বিশৃঙ্খলা হয় নাই, এই কারণটা কি বলেন তো একটু। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন উমর দুনিয়ার খলিফা ছিল ওই সময় আলীর মতো ব্যক্তি ছিল উমরের পরামর্শদাতা, আর আলী যখন দুনিয়ার খলিফা তখন তোমাদের মতো হতভাগা কপাল পোড়ারা হলো। আমি আলীর এই যে খলিফা, এই খলিফার পরামর্শদাতা। কথা বুঝছেন? যখন উমর খলিফা ছিল, উমরকে পরামর্শদাতা কে? আলী। আলীর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলো ইলমের শহর আর এই শহরের দরজা হলো আলী। তাই শহরের দরজা যদি আলী হয়, এরকম একজন ব্যক্তি যদি পরামর্শদাতা হয়, তাহলে পরামর্শ 100% ঠিক হবে। কিন্তু পরামর্শদাতা যারা, তারা যদি হয় ইসলাম বিদ্বেষী, তাহলে ইসলামের পক্ষে আর কোনো বিষয় আসবে না। নুরুদ্দিন জঙ্গি তার যে মন্ত্রী পরিষদের যত লোক ছিল, উজির, প্রধান উজির, তাকে ডেকে বললেন কি করা যায়, আমি তো এরকম স্বপ্নে দেখেছি। প্রধান উজির ডেকে বললেন, হুজুর আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, এই মদিনাতে যত লোক আছে সমস্ত লোকদেরকে একত্রিত করতে হবে। আপনি তো তার চেহারা দেখেছেন, এই লোকদেরকে একত্রিত করতে হবে, করে এই চেহারার মানুষ যদি পাওয়া যায় তাকে রিমান্ডে নিতে হবে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতে হবে। এখন কেমনে করবে? এই সমস্ত লোকদেরকে একত্রিত করবে কেমনে সমস্ত লোকদেরকে? তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি সমস্ত লোকদেরকে, মদিনার সব মানুষদেরকে দাওয়াত করলেন একটা জায়গায়। দাওয়াত করে দেখলেন যে সেখানে তিনি ঘোড়া নিয়ে সব জায়গায় খুঁজতেছেন যে সেই চেহারার মানুষ পাওয়া যায় কিনা। তো অনেক খোঁজাখুঁজি করার পরে দেখে যে না, তার মধ্যে নাই। তখন উনি বলতেছেন, মদিনার সব লোক কি এসেছে?
তো যারা দায়িত্বে ছিল তারা বললো যে হ্যাঁ সব লোক এসেছে। আবার তিনি জিজ্ঞাসা করলেন যে মদিনার সব লোক কি এসেছে? তো খুব জব্দ করে খুব শক্তভাবে বলতেছে যে হ্যাঁ সব লোকই এসেছে। নুরউদ্দিন জঙ্গি বললেন যে না, কিছু লোক তো বাকি আছে, খোঁজ নিয়ে দেখো আর কেউ বাকি আছে কিনা। তখন একজন এসে বলতেছে হুজুর, 2 জন মানুষ আছে যারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে রওজার পাশে আর সারাদিন রোজা রাখে, এদেরকে কেন ডাকবো? এরা তো রোজা রাখে, এরা কারো বাড়ি খায় না। এরা কোথা থেকে যেন 2-3-4 বছর আগে এসেছে, এসে তখন আরব বিশ্বে খুব দুর্ভিক্ষ ছিল। ধরেন আপনাদের এখানে অনেক দুর্ভিক্ষ যদি থাকে, তো এখানে যদি কোনো ধনবান ব্যক্তি আসে, এসে সে একদম দেখতে দরবেশের মতো, আবার আপনাদেরকে বিভিন্ন উপদেশ দেয়, টাকা পয়সাও দেয়, তো তাকে তো আপনারা কোনো মতেই অপরাধী বলতে পারেন না, কি বলেন? তখন তারা মনে করতেছে যে না, এত বড় অপরাধের কাজ এই 2 ব্যক্তির পক্ষে সম্ভব না, তাদেরকে কেন ডাকতে হবে? কিন্তু নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি তো চেহারা দেখেছেন, বলতেছেন যে তাদেরকে ডেকে পাঠাও। তো তাদের কাছে যখন খবর পাঠানো হলো যে আপনারা আসেন, আপনাদেরকে বাদশা ডাকতেছে, তো তারা বলতেছে আমরা তো রোজা আছি, আমরা তো আহার করব না, আমরা তো খাবো না, তাহলে গিয়ে কি করব? তখন বাদশা তিনি ঘোড়া নিয়ে তারা যেখানে থাকে সেখানে চলে গেলেন। উনার আর মোটেও সহ্য হচ্ছে না। ওনার মনে মনে প্রবল একটা ধারণা যে এরাই মনে হয় এই কাজটা করেছে, কিন্তু এখন পর্যন্ত দেখে নাই। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ঘোড়া নিয়ে তার পিছে সৈন্যবাহিনী, মন্ত্রী পরিষদের সব লোক, সবাই যখন একত্রিত হয়ে ওই যে 2 জন দরবেশের কাছে গিয়ে পৌঁছলো, গিয়ে দেখে একজন নামাজ পড়তেছে, নামাজ এরকম হাত বেঁধে দাঁড়িয়ে কিরাত পড়তেছে, আর একজন দাঁড়িয়ে বসে নামাজ শেষ করে মুনাজাত করতেছে। তিনি ওখানে গিয়ে দেখেন যে এই তো সেই 2টা লোক যাদেরকে আল্লাহ রাসূল আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছিলেন, কিন্তু তাদের অপরাধ তো বের করা দরকার। তিনি যদি সহজভাবে কিছু না বলে তাদের অপরাধ প্রমাণ না করে, আমাদের দেশের মতো বলা নেই কওয়া নেই, হঠাৎ করে গুম হয়ে গেছে, কোন অপরাধ তো নাই, কি হবে? হঠাৎ গুম হয়ে গেল। এখন তিনি তো ন্যায়পরায়ণ শাসক, এরকম কাজ তার পক্ষে সম্ভব না। আর এমনটা যদি হতো আল্লাহ রাসূল তার কাছে তাকে স্বপ্নেও দেখাতেন না। যখন এরকম অবস্থা, তিনি চিন্তা করছেন আগে তার অপরাধ প্রমাণ করতে হবে পাবলিকের সামনে, কারণ মদিনার লোক, অধিকাংশ লোক ওখানে উপস্থিত। তিনি সেখানে গিয়ে বললেন এই নামাজ শেষ কর, নামাজ ধমকি দিচ্ছে, এই নামাজ শেষ কর, এই মুনাজাত শেষ কর। মানুষ মনে করতেছে হাই হাই, বাদশা কি পাগল হয়ে গেল নাকি? এত ভালো 2 জন মানুষ, দরবেশের মতো মানুষ, আল্লাহর ওলি, একেবারে আল্লাহর ওলি, তাদেরকে এইভাবে বলতেছে, তো আবার নামাজ শেষ করতে বলতেছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এভাবে বলার পরে সাধারণ মানুষ যারা, তারা একটু তার কথা একটু অসন্তুষ্ট হয়েছে। বাচ্চার পক্ষে এরকম কাজ করা, বাচ্চার মতো মানুষ, এটা মোটেও শোভনীয় নয়। তো উনার যে গোয়েন্দা বিভাগে যারা ছিল, ওই জামানায় গোয়েন্দা বিভাগের মধ্যে ছিল আলী বিন সুফিয়ান আর সালাহউদ্দিন আইয়ুবী, আপনারা হয়তো নাম শুনেছেন ইতিহাসের পাতায়। এই গোয়েন্দা বিভাগের যাদের নাম আছে, এই নুরউদ্দিন জঙ্গির আমলে সবথেকে প্রধান চাক্ষুষ, খুবই সূক্ষ্ম বেরেনের অধিকারী ছিলেন আলী বিন সুফিয়ান এবং সালাহউদ্দিন আইয়ুবী। তো তার গোয়েন্দা বিভাগের যারা লোক আছে তাদেরকে তিনি আগে থেকেই বলে রেখেছিলেন, যদি সন্দেহভাজন কাউকে পাওয়া যায়, সাথে সাথে যাতে করে তাকে 100% তল্লাশি করা হয়। ছোট্ট একটা ঘর, সেখানে 2টা রুম, ওখানে গিয়ে খুঁজে দেখে যে সেরকম কিছুই পাওয়া যায় না, তবে দেয়ালে ঝুলতেছে ছোট্ট একটা রশির মাঝে কিছু কাদাযুক্ত কাপড়, ময়লাযুক্ত কাপড়। একটা ইস্যু পাওয়া গেল যে এরা তো সারা রাত রওজার পাশে জিয়ারত করে আর সারা দিন রোজা রাখে, তাহলে এরা কাদামাটি জামা কাপড় দিয়ে এরা কি করে? জামাই কাদামাটি লাগবে কোথা থেকে? রোজা রাখলে কি আর কাদামাটি লাগে নাকি? আর সারা রাত যখন কি করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে কাদামাটি লাগবে কি করে? তখন বলতেছেন একটু খুঁজে দেখো, কোনো একটা কিছু তো আছে। তো গিয়ে দেখে একটা কার্পেট বিছানো, কার্পেটটা টান দিয়ে সরাইছে, বাচ্চা নিজেই কার্পেট টান দিয়ে উঠাই ফেলছে। ছোট্ট
কার্পেট ওঠানোর পরে দেখে ওখান থেকে আল্লাহ রাসূলের রওজা যেই দিকে সেই দিকে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে একটা সুড়ঙ্গ কাটা, আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে ওখান থেকে বোঝা যাচ্ছে, ওখান থেকে ওরা প্রতিনিয়ত ওর ভিতর দিয়ে যায়, গিয়ে আল্লাহ রাসূলের রওজার দিকে, ওই দিকে গিয়ে মানে ঘুরতে ঘুরতে ওই দিকে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 বছর ধরে, অল্প জায়গা, 2 থেকে 3 বছর ধরে এরা এটা করতেছে। প্রতিদিন অল্প অল্প কাজ করে আর মাটি নিয়ে অনেক দূরে ফেলে আসে, যাতে করে সন্দেহের তালিকায় না আসে। তখন নুরুদ্দিন জঙ্গির মধ্যে ধর, এ দুটাকে ধর, ধরে বেঁধে ফেল। তখন তারা তো আর কিচ্ছু করার নাই, আর তারাও যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত। তাদেরকে যখন ধরা হয়েছে তারা কোনো প্রকার এদিক সেদিক করে না। তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, তোমাদের উদ্দেশ্য কি বলো? তাদের উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর, খুবই স্পর্শকাতর, লোমহর্ষক, শুনলে শরীরের লোম খাড়া হয়ে যাবে। একেবারে চিরতরে দুনিয়া থেকে ইসলাম তথা মুসলমানদেরকে একেবারে চিরতরে বিলীন করে দেওয়ার একটা সূক্ষ্ম কৌশল তারা রচনা করেছিল। তারা বলে, হুজুর, আমরা জাতিতে হলো ইহুদি, আমরা জাতিতে ইহুদি, আমাদেরকে জার্মানের প্রেসিডেন্ট, জার্মানের যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা আমাদেরকে সব থেকে বেশি কঠিন ট্রেনিং দিয়ে আমাদেরকে গড়ে উঠাইছে। আমাদেরকে ইসলামের সমস্ত বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইসলামের বিষয় শিক্ষা দিয়েছে, খ্রিস্টানের বিষয় শিক্ষা দিয়েছে, হিন্দুদের বিষয় শিক্ষা দিয়েছে, সমস্ত ধর্মের ব্যাপারে আমাদের খুব বেশি ভালো জ্ঞান আছে। আমাদেরকে এখানে পাঠানো হয়েছে যে কোনো উপায়ে আমাদেরকে আল্লাহ রসুল, এই যে আপনাদের নবী আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কবর থেকে তার লাশটা এখান থেকে নিয়ে যাইতে হবে। বাচ্চা জিজ্ঞাসা করে, লাশ নিয়ে তোমাদের কাজ কি? মৃত। এটার সম্মান তো শুধু মুসলমানদের কাছে, তোমরা ইহুদি মানুষ, তোমাদের কাছে এটার কোনো তো মূল্য নাই, কোনো দাম নাই, এটা নিয়ে তোমরা কি করবা? বলতেছে, বাচ্চা, এটা আপনাদের কাছে খুব সহজ ব্যাপার, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যদি এখান থেকে এটা আমরা নিয়ে যাইতে পারি, এখান থেকে নেওয়ার পরে জার্মানের ইহুদিরা আরব বিশ্বের মুসলমানদেরকে ডেকে বলবে, এ মুসলমান জাতি, তোমরা বলেছো তোমাদের নবী মুহাম্মদ একজন সত্য নবী, এই মুহাম্মদ বলেছে তিনি হলেন শেষ নবী, তিনি হলেন হায়াতুন নবী, এই কবরে তার লাশটা জীবিত থাকবে, কবরে তার লাশ জীবিত থাকবে। মুসলমানরা, দুনিয়ার সমস্ত মুসলমানরা হুঙ্কার দিয়ে বলবে, এ ইহুদিরা, আমাদের নবী সঠিক নবী, সত্য নবী। তখন জার্মানের ইহুদিরা বলবে, তোমাদের নবী যদি সত্য হয়ে থাকে তাহলে কবর খুঁড়ে দেখো, কবরের মধ্যে তোমাদের নবীর লাশ আসে কি নাই, নবীর লাশ আছে কি নাই। যখন দেখবে যে কবরের মধ্যে নবীর লাশ নাই, তাহলে নবী যেই কথাগুলো বলেছে সব কথা ছিল মিথ্যা। নবী মুহাম্মদ নিজেও একজন মিথ্যাবাদী, নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে সেটাও ভুয়া কিতাব। তার মানে এক কথাই, ইসলাম নামে যা কিছু আছে সব একেবারে শেষ, সব মিথ্যা। নবী মুহাম্মদকে যদি মিথ্যা প্রমাণিত করা যায় তাহলে সব মিথ্যা হয়ে যাবে। বলবে যে তোমাদের নবী বলছে সে হলো হায়াতুন নবী, কবর খুঁড়লে তাকে সেখানে পাওয়া যাবে, কই দেখাও, লাশ দেখাও। বলে যে হুজুর, আমাদের কাজ প্রায় শেষ হওয়ার পথে, আর মাত্র 2-3 সপ্তাহ আমরা যদি কাজ করতাম তাহলে আমরা ওখান থেকে লাশটা খুব সহজে নিয়ে যাইতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হলো 2-3 সপ্তাহ ধরে আমরা কাজ করতে পারতেছি না। আমরা যখনই ওখানে চেষ্টা করি ওখান থেকে বিকট বিকট আওয়াজ আসে, এই আওয়াজে আমরা ওখান থেকে ফিরে আসি, বিকট বিকট আওয়াজ আসে। ওই আওয়াজের কারণে তারা আর মাটি খুঁড়তে পারতেছে না। যাই হোক, তাদের বিচার যা হওয়ার সেটা তো হলো, তাদেরকে ফাঁসি দিল সবার সামনে। তো বুঝতেছেন কত বড় সূক্ষ্ম একটা পরিকল্পনা। এরকম পরিকল্পনা তারা শুধু এটা না, আরো অনেকবার অনেকভাবে তারা করেছে। মাঝে মধ্যে শুধু তাদের পরিকল্পনা একই, উদ্দেশ্য একই, শুধুমাত্র সিস্টেম পাল্টায়। শুধুমাত্র কি পাল্টায়? সিস্টেম পাল্টায়। ওই একবার একজন হাজী সাহেব, খুব সাদামাঠা মানুষ, খুব সাদামাঠা মানুষ। আমার কথা আপনারা সবাই বোঝেন তো? বোঝেন না কে কে? সবাই বোঝেন?
খুব সাদামাঠা মানুষ হাজী সাহেব। উনি এই রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে যে উনার ঘরে একটা চোর চুরি করতেছে। তো চোরকে একেবারে হাত দিয়ে ধরে ফেলছে, এই তুমি আমার বাসায় চুরি করতে আসছো কেন? বলে যে হাজী সাহেব, আমার তো সেরকম খাওয়ার মতো কিছুই নাই, তাই আজকে আপনার বাসায় চুরি করতে। যাই, তোমার কোনো কথা হবে না, চলো তোমাকে নিয়ে থানায় যাই। শীতের রাত তো যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে মনে করেন যে এখানে হাজী সাহেবের বাড়ি, এখান থেকে ধরেন আপনাদের টেকের মাথা নাকি বলে, ওই পর্যন্ত গেল। ওখানে যাওয়ার বাদে ওখানে গিয়ে বলতেছে, হাজী সাহেব ধরেন আমি তো চোর, আমি তো ভালো মানুষ না, কিন্তু আপনি তো ভালো মানুষ। আমি তো ভালো মানুষ না, আপনি তো ভালো মানুষ, তো আপনি আমি আপনার থেকে চুরি করে নিতে পারি, এটা তো চোর হিসেবে আমার বৈশিষ্ট্য, স্বাভাবিক, কিন্তু আপনি আমার কোন জিনিস ভোগ করবেন, এটা কি ঠিক? হাজী সাহেব বলল, আমি তোমার কোথা থেকে কবে কি নিলাম? বলে যে আপনার বাড়িতে আমি আমার কম্বল রেখে এসেছি, আমি আপনার বাড়িতে কম্বল রেখে এসেছি। হাজী সাহেব বলতেছে যে তাহলে কি করা যায় এখন? বলতেছে, হাজী সাহেব আপনি এখানে থাকেন, আমি গিয়ে কম্বলটা নিয়ে আসি। আপনি এখানে থাকেন, আমি গিয়ে কম্বলটা নিয়ে আসি। হাজী সাহেব বলে যে না, তোমাকে যদি পাঠাই তুমি ওদিক থেকে কম্বল নিয়ে পালিয়ে যাবা, তোমাকে ছাড়া যাবে না। তাহলে কি করা যায়? তাহলে তুমি এখানে থাকো, আমি গিয়ে কম্বল নিয়ে আসি। তুমি এখানে থাকো, আমি গিয়ে কম্বল নিয়ে আসি। আচ্ছা, তো চোর কি আছে? উনি গিয়েছে, যখন কম্বল নিয়ে ফিরে এসে দেখে যে চোর আর গেল। এভাবে কিছুদিন বাদে আবার সেই চোর, শীতকাল গিয়ে গরমকাল আসছে, চোর চুরি করতে গেছে, আবার হাজী সাহেব ধরে ফেলছে। একই চোর একই, আর যেই বাড়ি চুরি করতেছে গৃহস্থ একই। গৃহস্থ পর্যন্ত আপনারা একই মালিক। এখন আবার চুরি করতে গিয়ে আবার ধরা পড়ে গেছে। হাজী সাহেব বলতেছে, তুমি আগে একদিন চুরি করতে এসেছিলে, তুমি পালাই গিয়েছিলে, কিন্তু আজ তোমাকে আর ছাড়বো না, তোমাকে আজ থানায় নিয়ে যাবই যাব। ঠিক আছে, হাজী সাহেবের পিছ পিছ রওনা করছে, চলেন। এখন কিছু দূর যাওয়ার পরে, আবার ট্যাকের মাথায় যাওয়ার পরে চোর বলতেছে, হাজী সাহেব কাজটা কেমন হয়ে যাচ্ছে? তা কি কাজ? আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি। তা হাজী সাহেব, আমি যখন আপনার ঘরে ঢুকতেছিলাম, আমার জুতাটা বাইরে রেখে আসছিলাম, পরে তো আপনি আমাকে সাথে করে নিয়ে আসলেন, আমি জুতাটা আর আনতে পারিনি। এখন হাজী সাহেব বললে যে তাহলে কি করা যায়? চোর বলতেছে যে কি করা যায়, তাহলে আপনি গিয়ে জুতাটা নিয়ে আসেন। বলে যে না, আগের দিন আমি জুতা আনতে গিয়েছিলাম, তোমাকে আর এসে পাইনি, আজ এরকমটা করা যাবে না, আজ তুমি গিয়ে জুতা নিয়ে এসো, আমি এখানে থাকি। তুমি গিয়ে জুতা নিয়ে এসো, আমি এখানে থাকি। আমি বোঝাতে চাচ্ছি, যদিও ঘটনাটা হাসির, কিন্তু বাস্তবতা হলো এদের উদ্দেশ্য একই। মাঝে মধ্যে শুধু এদের পরিকল্পনা আর সিস্টেম পাল্টায়, কিন্তু এদের উদ্দেশ্য হলো এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। হ্যাঁ, এরা এক এক সময় এক এক নাম নিয়ে আসে, এক এক সময় এক এক নাম নিয়ে আসে। হ্যাঁ, এক এক সময় দেখেন, এর আগে দেখা যাচ্ছে আরেক নাম নিয়েছিল, এখন ইসকন নাম নিয়ে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে। এখন মানুষের কাছে প্রচার হয়ে গেছে, পরবর্তীতে তারা অন্য এক নাম নিয়ে আসবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এজন্য আরো কিছু কথা বলার দরকার ছিল, তো আপনারা পিছিয়ে পড়ে গেলেন কেন? অনেকে তো দেখি যে কি বলে, 1:30 বেজে গেলে বারবার ঘড়ির দিকে তাকান। তো 1:30 বাজার আগে, এই 1টা বাজার আগে একটু ঘড়ির দিকে তাকায়, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? হ্যাঁ, বুঝতেছেন না আমার কথা? 1:30 বেজে গেলে অনেকে দেখবেন যে কথা শেষ হয় না, কিন্তু ওনাকে বারবার ঘড়ির দিকে তাকায়, 1:30 বেজে গেছে তো। কিন্তু এই 1:30 বাজার আগে 12:30টার সময় একটু ঘড়ির দিকে তাকিয়ে এই একটু আগে আগে আসলে যে কিছু কথা বলা যায় আর কিছু শোনা যায়। আপনাদের কাছে কি মনে হয়, হুজুর কি এই পকেটে করে ওয়াজ নিয়ে আসে? কি ওয়াজ কি পকেটে আনার জিনিস? এ হলো আসবো, আসার পরে উপর থেকে যা আল্লাহ দেবে এখানে, সেটা মুখ দিয়ে বের হবে। আমি এই পর্যন্ত আমার জীবনে যত জায়গায় আলোচনা করেছি, কোনো জায়গায় এমন হয় নাই যে আমি যেটাই উদ্দেশ্য করে গিয়েছি হুবাহু ওইটাই বর্ণনা করতে পারছি। এরকম কখনোই হয় নাই, হয়ও না, এরকম হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয় সেটা।
আচ্ছা, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে, এরা হলো আমাদের শত্রু, মানে ইমানের শত্রু। এরা যখন দেখবে যে আপনাকে সরাসরি আপনার সামনাসামনি আপনাকে আঘাত করে আপনাকে দুর্বল করা যাচ্ছে না, তখন তারা আপনার ইমানের উপর আঘাত হানবে। ইমান, আপনাকে যদি বেঈমান করা যায় তাহলে আর আপনাকে দিয়ে আর কোনো কাজ নাই। বুঝছেন কথা? আপনাকে যদি বেঈমান বানানো যায় যে কোনো উপায়ে, তাহলে আপনাকে দিয়ে আর কোনো কাজ নেই, ব্যাস শেষ। এটুকু হলে ওদের হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন।